প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক সাজেশন কোন কোন বইগুলো দেখো আমি একটা সেট নিয়েছি। এই টোটাল মাধ্যমিকে তোমাদের 7টি বিষয় হয়। সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই, এই বইটা যে কতটা উপকারিতা বা এখান থেকে কতটা কমন আসে বা তোমাদের এটা কিনলে কতটা উপকার হবে বা ক্ষতি হতে পারে, কোন কোন দিকগুলো ভালো এবং কোন কোন প্রশ্ন কত বছর কমন এসেছিল, কোন কোন বইটা সবথেকে ভালো, এগুলো এই ভিডিওতে পুরোটা শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটা পুরো দেখতে লাগো। এই কারণেই তোমাদের দরকার, তোমরা যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সারা বছরে পড়তে পারনি, তাদের কতটা গুরুত্বপূর্ণ, যারা ভালো পড়েছো তাদেরই বা কতটা হেল্পফুল এটা, আর কি যারা নবম শ্রেণী পাশ করে মাধ্যমিক করছো তাদের জন্যই বা এটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলো টোটালটা এই রিভিউ দেখাবো, এর দাম কত, কত কি প্রাইস নিয়েছে, টোটালটা দেখো। আমি 7টা বই নিয়েছি, তো চলো পুরো দেখতে থাকো। তো আমি তোমাদের প্রথম এক একটা বই সম্পর্কে একটুখানি দেখাবো এবং রিভিউ দেবো। তো চলো। তো দেখো প্রথমে আমি তোমাদের মাধ্যমিক বাংলা সাজেশনটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভের অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভের মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত বাংলা সাজেশন বই। দেখো আমি এই 7টা নিয়েছি, বারবার বলছি এই 7টা প্রথমটা রিভিউ দিচ্ছি এই কারণে দিয়েছি, আমি দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি কি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন রাইটারের মানে বই থাকে, সেই বাংলা মানে বা অন্য অন্য মানে বই থেকে তারা পড়ার পরে কতটা কমন পায় এবং কতটা ইনফরমেশন, সেগুলোর তুলনায় এটা কতটা ভালো সেটাই তোমাদের কাছে আজকে আলোচনার বিষয়। তো দেখো এই ভিডিওটা করছি আমি কিন্তু কোনো পাবলিশারের কাছ থেকে, অর্থাৎ তারা আমাকে বলেনি যে বইটি সম্পর্কে একটুখানি ভিডিও করতে, আমি কিন্তু তাদের অনুমতি না নিয়েই করছি। সুতরাং তারা কে থাকে তো জানি না, তারা কী ভাববে, মনে মনে কতটা রাগ হবে বা আমাকে কতটা খারাপ ভাববে জানি না। তবে এইটুকুই বলবো, এই প্রকাশনীর বইয়ের লেখকরা বা এই প্রকাশনীর যদি কেউ দেখে থাকে আমার ভিডিওটা, তাহলে আমাকে ক্ষমাযোগ্য চোখে দেখে নেবেন। কারণ হচ্ছে আমি তাদের বিনা অনুমতিতেই বইগুলোর রিভিউ দেখাচ্ছি, কারণ এই কারণে দেখাচ্ছি বইটা কতটা যে সুন্দর, কতটা হেল্পফুল সেটা। তো দেখো বাংলা, এই দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি বাংলাটা, একটুখানি দেখে নাও। দেখো এই মার্কেটে কিন্তু এই বইটা ডুপ্লিকেটও বেরিয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন প্লাস এইখানে 24 দেখে নেবে কিন্তু। তো তুমি এই বইটা নিতেই পারো, কারণ হচ্ছে এই বইটা তোমার বাংলা যে মানে বইটা আছে, দেখো এইটুকু একটু মাত্র চটি বই, দেখো এই চটি বইতে তুমি বাংলা যে মোটা মোটা মানে বইটা না, সেই বইতে যত প্রশ্ন আছে ওভারঅল হিসাব করতে গেলে তার থেকে অনেকটা বেশি আছে, কিন্তু লেখাগুলো একটু একটু ছোটো, তো অনেক প্রশ্ন ধরেছে, কিন্তু কি অতটা বেশি নেই যেগুলো তোমাদের পরীক্ষায় আসার যোগ্য বা বিগত বছরে এসেছে কোনগুলো, সেইগুলো এইখানে দিয়ে আছে। সুতরাং এই একটা বাংলা বই পড়লে আমি তোমাদের বলতে পারি, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি পড়াচ্ছি এবং এই বইটা আমি খুব ভালো করেই ফলো করি, সুতরাং কি প্রতি বছরই বাংলা পুরো হুবহু কমন আসে। তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আমি তোমাদের সাজেস্ট করছি, যদি কেউ পড়ে থাকো, তোমরা তো সমস্ত কিছু পড়েছো, যারা খুব ভালো ছাত্র তারা তো সবই পারবে, তবুও বলবো এই সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বইটা তোমরা নিতে পারো। বাংলা উচ্চ মাধ্যমিক হুবহু প্রশ্ন পুরো কমন পাবে, এটা পুরো পরীক্ষিত সত্য। কারণ হচ্ছে আমার দেখা শুধু 1 বছর না, কয়েক বছর ধরে আমি দেখছি যে এইখান থেকে প্রশ্নটা কমন এসেছে। তো কেমন কি প্রশ্ন থাকে, কোন আকারে থাকে, তো একটুখানি দেখে নাও। দেখো প্রথমে আমি তোমাদের দামটা বলি। এই এক্সক্লুসিভ সাজেশন এইখানে দেখো, এই সুদীপ্ত শিকদার সম্রাট, অর্থাৎ সম্রাট নামে আমরা যাকে চিনি, অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ, প্রথমেই সেই দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তার এই বইগুলো আমরা পেয়েছি বলে এতটা সুন্দর সে লিখেছে এবং তার এই সাজেশন বইতে এতটাই প্রশ্নগুলো এতটাই কমনযোগ্য, প্রত্যেক পরীক্ষায় হুবহু তার মানে কি প্রশ্ন ধরে পুরো কমন চলে আসে। সুতরাং তাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম জানাই, মানে শত শত কোটি প্রণাম জানালেও তারটা শেষ হয় না। তো দেখো জিত লাইব্রেরি থেকে এইখানে দেখো এর মূল্যটা একটুখানি দেখো, এই প্রসঙ্গ বলি 130 টাকা কিন্তু প্রিন্ট। তো তুমি যদি 7টা বই নাও একসঙ্গে কিছুটা কম পাবে। তো এই প্রিন্টটা তুমি বইয়ের দোকান থেকে নিলে একটা বইয়ের দোকানে এক রকম কিন্তু দেখাবে, কারণ হচ্ছে আমাদের এখানে যে বইয়ের দোকানগুলো আছে সেইগুলো কি কেউ 30%, কেউ 20% ডিসকাউন্ট দেয়। তো আমাদের সমস্ত কিছু ডিসকাউন্ট দিয়ে একটা বই আনতে গেলে কোথাও 90 টাকা নেয়, কোথাও 80 টাকা নেয়, আবার এর থেকে বেশি কমও নিতে পারে। তো আমি যেখান থেকে নিয়েছি 90 টাকা দাম বলেছিল, তো একসঙ্গে নিয়েছি 7টা বই, ওর জন্য আমার কাছ থেকে 80 টাকা করে নিয়েছে। 7টা 56, 560 টাকার 1 টাকা কম নেয়নি। ফ্লিপকার্টে, অ্যামাজনে হয়তো দেখবে ফ্লিপকার্টে বা অ্যামাজনে এর থেকে বেশিও পেতে পারো, তোমরা তোমাদের এলাকায় খুঁজে নেবে। তবে আমি প্রত্যেককে বলবো যাদের সামনে মাধ্যমিক আছে তারা এই বইটা অতি অবশ্যই রাখবে, কিছু রাখো চাই না রাখো, বাংলাটা ইংলিশটা রেখো তোমরা। প্রথমে দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজগুলো কত সুন্দর করে দিয়ে আছে, একেবারে সূচিপত্র কন্টেন্ট ধরে দেখো, লেখক এখানে দিয়ে আছে কন্টেন্টগুলো কত সুন্দর করে দিয়ে আছে দেখো।
তারপর দেখো একেবারে শর্ট করে কত সুন্দর লেখা আছে, চলো লেখাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো এইখানে কি, এইখানে বিভিন্ন ধরনের নির্দেশিকা আছে, এগুলো তোমরা পড়বে, মানে হচ্ছে এই নির্দেশিকার মধ্যে এইখানে দেখো এমসিকিউ থাকবে, এই এমসিকিউতে কোন কোন প্রশ্ন কেমনভাবে লিখতে হবে সেগুলো মানে কতটা দিতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে এইখানে। তাই তোমার কি পরীক্ষার খাতা কীভাবে প্যারা চেঞ্জ করতে হয়, কোনটা করলে ভালো হয় এই ব্যাপারে দেখা আছে। পরীক্ষার খাতা কীভাবে সাজাবে, দেখো পরীক্ষার খাতা কীভাবে সাজাবে এটাও তোমাদের বলে দিয়েছে। সুতরাং তোমরা এইভাবে লিখতেই পারো যে মাধ্যমিক পরীক্ষা কীভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। টাইম ম্যানেজমেন্ট কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এখানে সেটাও বলে দিয়েছে। তো ওভারঅল সব দিক থেকে বিচার করলে না দারুণ বই, দারুণ, মানে এর কোনো বিকল্প বই হয় না মার্কেটে। আমি কোনো বই ছোট করছি না বা কোনো বইয়ের আমি হাইলাইট করছি না। এই বইটা খুব বেস্ট বই, বেস্ট, শুধু বেস্ট না, বেস্ট বই জ্ঞানচক্ষু। তো এইখান থেকে দেখো জ্ঞানচক্ষুর প্রথমে কি করেছে, প্রথমে জ্ঞানচক্ষুর সম্পর্কে একটুখানি বলে নিয়েছে, পুরো গল্পটা একটুখানি কম বেশি করে আলোচনা করা আছে, মানে হচ্ছে যেটা টোটাল যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো একটু সম্পর্কে, মানে ওভারঅল প্রশ্নগুলো বিষয়বস্তু সংক্ষেপে যাকে বলে না সেই রকমভাবে তুলে আছে, মানে যেটা হলে টোটাল গল্পটা চলে আসবে। তারপর গুরুত্বপূর্ণ দেখো শব্দগুলো আছে। এবার দেখো এই যে এমসিকিউ, এই এমসিকিউগুলো তোমরা পড়ছো, দেখো এমসিকিউগুলো দেখে নাও। এবার চলে আসে এসিকিউ, দেখো গুরুত্বপূর্ণ তথ্য কী আছে, কিছু জায়গায় কোনো জায়গায় কোনটা লেখা আছে সেগুলো এইখানে প্রসঙ্গে তোমাকে পুরো ভালো করে বুঝিয়েছে। যদি কিছু এই প্রশ্নে শর্ট কোশ্চেনের মধ্যে বুঝতে অসুবিধা কোনো প্রশ্ন, সেটা কিন্তু এইখানে ডাউট ক্লিয়ারিংয়ের মতো করে দিয়ে আছে। এবার দেখো তারপর 1 মার্ক অর্থাৎ এসিকিউ যেগুলো বলে সেগুলো এরকম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো 3 মার্কের যে প্রশ্ন আছে, এইখানে দেখো 3 মার্কের প্রশ্ন, এই 3 মার্কের প্রশ্ন দেখো এই যে প্রশ্নটা কতবার এসেছে, কোন বোর্ডে এসেছে সব কিছু পাশে দিয়ে আছে এবং প্রশ্নটার মান কেমন হবে দেখো এইরকমভাবে কি একদম ছোটো তুমি হিসাব করে দেখো তোমার মানে বইতে কিন্তু এর থেকে অনেকটা বড় আছে। অনেকটা বড় থাকলে তুমি যে বেশি নম্বর পাবে তাই না, তোমার কি লেখার মাধুর্য আনতে হবে, ছোটোখাটোর মধ্যে খুব সৌন্দর্য নিয়ে আসতে হবে। এই প্রশ্নটা তুমি লিখলে তোমার বিভিন্ন মানে বই আছে, সেইখান থেকে দেখো এইখানে ছোট করে দিয়ে আছে, অর্থাৎ সহজ ভাষায় দিয়ে আছে, তোমার পড়লেই কিন্তু মনে থাকবে এবং তুমি লিখে বেরিয়ে আসতে পারবে। একটা কথা কি ভাই, তুমি প্রশ্ন কমন পেলে সব ঠিক আছে, তুমি যদি না লিখতে পারো নম্বর পাবে না। সেই ক্ষেত্রে তুমি অল্প লেখা, ছোটো লেখা, সহজ সরল ভাষায় তোমার নিজের ভাষায় লেখা, যা কিছুটা তো নম্বর পাবে। তো এই বইটা এমন একটা বই যে ছোট লেখার মধ্যে দিয়ে সহজ সরল ভাষায় মেইন টপিকসগুলো তুলেছে। তো সুতরাং এইখানে লিখলে কিন্তু পুরো ফুল মার্কই তুমি পেয়ে যাবে। কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ বারবার একই কথা বলি যে আমি প্রতি বছরই কম বেশি করে এই বইটা ফলো করি। কারণ হচ্ছে প্রতি বছর থেকে অন্তত কিছু হোক আর না হোক বাংলাটা ইংরাজিটা হুবহু এই সাজেশন থেকে চলে আসে। অন্য সবগুলোই কমন চলে আসে, কিন্তু বাংলাটা যদিও পুরো বেশি আসে, কারণ সম্রাটটা যে লিখেছে সে তো বইয়ের লেখক। আর সুতরাং তার মানে কি এমন প্রতিবেদন, মাধ্যমিকে এমন প্রতিবেদন আমি অনেক বইতে খুঁজে পাইনি, কিন্তু তার সাজেশন বইতে পেয়েছি, সেটাই কিন্তু মাধ্যমিকে কমন এসেছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তার বিকল্প হয়নি। সুতরাং তোমরা কিন্তু ওভারঅল সবাই এই বইটা নিতেই পারো। তো এইভাবে দেখতে পারছো তোমরা, দেখো কত সুন্দর করে লেখা আছে সব। এবার দেখো জীবন বিজ্ঞান, সেই একইভাবে তোমরা বইটা দেখো। এইখানে এটারও মূল্য কিন্তু আছে 110 টাকা, ওই একইভাবে 80 টাকা 90 টাকা দাম নেবে। তো একসঙ্গে নিয়েছি বলে এটা কম নিয়েছে। দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে সে একই রকম দেওয়া আছে। প্রথমে জীবজগতের সমন্বয়, এই সূচনা প্রসঙ্গে কিছু বলেছে, তারপরে কি এমসিকিউ এসিকিউ আছে। তো দেখো এখানে লেখাগুলো দেখো পার্থক্যগুলো সমস্ত একদিকে আছে, কত সুন্দর করে লেখা আছে। 3 মার্কের আশা করি। দেখো তোমাদের টেক্সট বইতে অনেক প্রশ্ন থাকে, তোমরা পারো, কিন্তু সেগুলো সাজানো গোছানো থাকে না। এটা কি সাজানো আছে, প্রথমে এমসিকিউ এসিকিউ, তারপর এইভাবে পরপর দিয়ে আছে কোন প্রশ্নগুলো থাকে বা বিগত পরীক্ষায় কেমন কমন বেঁধেছে সব কিছু তুমি এটা পড়লেই বুঝতে পারবে। আশা করি এই বইটা যদি তুমি রাখো তাহলে জীবনবিজ্ঞানের অন্য কোনো সহায়িকা বই তোমার প্রয়োজন পড়বে না। এবার চলে আসি ইতিহাস। তো ইতিহাসটা দেখো পিনগুলো আর দেখাচ্ছে না, সেই একই রকমভাবে এইখানে কি আছে, এইখানে দেখো সমস্ত সাফল্যের চাবিকাঠিগুলো লেখা আছে। তারপর দেখো কেমন হবে, এই যে মাধ্যমিক পরীক্ষায় কেমন কি লিখতে হয় সেগুলোও তোমাদের এইখানে দেখিয়েছে। মানে মাধ্যমিক পরীক্ষায় যে তোমার উপরে হেডিং লিখতে হয় না, অনেকে লিখতে পারে না, মানে খাতাটা যেখানে লিখতে হয় পেপার কী থাকে, রোল কীভাবে লিখতে হয় সেটাও তোমাদের দেখিয়েছে, কত সুন্দর করে দিয়েছে। অর্থাৎ নতুন যারা ক্যান্ডিডেট, যাদের গৃহশিক্ষক নেই বা কারো কাছ থেকে বোঝার নেই, তারাও কিন্তু এই বইটা পড়লে অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে। তো দেখো বইটা একটুখানি দেখো। দেখো এই যে এইখানে কি বিখ্যাত গবেষণাগার কেন্দ্র, এইভাবে তোমাদের দেওয়া আছে। এরপরে দেখো সামাজিক উক্তি, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। দেখো বড় প্রশ্ন তোমাদের কত সুন্দর করে ছোট আকারে সহজ ভাষায় দেওয়া আছে। তো দেখো এই বইটা সাধারণত তোমরা নিতেই পারো, শুধু নেওয়ার কথা না, আমি তোমাদের রিকোয়েস্ট করব যদি তোমাদের সমস্ত প্রশ্ন পড়াও থাকে তবুও সম্রাট সাজেশন
অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশন বই, এই সাজেশন বইটা তোমরা প্রত্যেকেই কিন্তু অন্তত একবার হলেও দেখে যাবে। কিছু না হলে তোমরা বাংলা আর ইংরেজিটা চেষ্টা করবে নেওয়ার জন্য। তো এরপরে দেখো এই অঙ্কটা, দেখো আমি কিন্তু টোটালি 7টা দিয়েছি। কারণ এবার কী জন্য অনেকে তোমরা জিজ্ঞাসা করতে পারে তাহলে কী জন্য, আমি কিন্তু বাংলা বইটা ফলো করি, প্রশ্নগুলো কী আছে কেমন কি হয়, আর এই যে অঙ্ক যেগুলো আছে না এগুলো একটা ছাত্রের জন্য টোটালি। সুতরাং এইখান থেকে দেখলে আমি সাজেশনগুলো বুঝতে পারবো যে কোনটাই কেমন সাজেশন আছে। আর আমার সাজেশন তো তোমরা দেখেছো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি 11 যে বোর্ডের প্রশ্নগুলো হয়, বোর্ডের প্রশ্ন কিন্তু হুবহু কমন। কারণ হচ্ছে আমি সেটা মিথ্যা বলছি না, সত্যি বলছি। দেখো প্রশ্ন ধরে আমার সাজেশন তো আগে দিয়ে থাকে বছরের, কারণ হচ্ছে ওই একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এগুলো বছরের প্রথম থেকেই শুরু করি। তো সেগুলো বোর্ডের পরীক্ষা যখন হয়ে যায় তারপর সেই সাজেশন ধরে তোমাদের মিলিয়ে দেখেছি। তো সুতরাং তোমরা দেখতে পারো বোর্ডের পরীক্ষার নিশ্চিন্তে 8, 9 এগুলো কমন বাঁধাতে একটু অসুবিধা হয়, কিন্তু এই পরীক্ষাগুলো অর্থাৎ বোর্ডের পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তো দেখে নিলে তোমরা। এরপরে চলে আসো ভূগোলে। দেখো ভূগোলটা খুব সুন্দর করে দিয়ে আছে, ভূগোলে ম্যাপ পয়েন্টিং যেটা খুবই আরও সুন্দর। তো এইখানে দেখো সমস্ত কিছু দেওয়া আছে। তো এইসব তুমি পড়ছো। তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব কি, আমি কিন্তু এই বইয়ের কাছ থেকে অর্থাৎ বই প্রকাশনের কাছ থেকে কোনো অনুমতি নিচ্ছি না, বা এইখান থেকে কোনো কিছু আমার প্রফিটও নেই। সুতরাং কি, হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে বইগুলো আমি রিভিউ দেখাচ্ছি মানে বই থেকে আমার কি প্রফিট আছে। কোনো প্রফিট নেই। শুধু একটাই বলতে চাই, কিছু কিছু ছেলেমেয়েরা সারা বছরে পড়ে উঠেও বুঝতে পারছে না তারা কোনটা পড়বে। আবার কিছু কিছু ছেলেমেয়েরা এখনও কিন্তু পড়া শেষ করে উঠতে পারেনি, তাদের পরীক্ষার আগে হন্তদন্তভাবে খুঁজে বেড়ায় কোনগুলো পড়লে পাস করব, কোনটা কমন। তাদের কাছে ভাই আমি রিকোয়েস্ট করে বলবো তোমরা এই সাজেশন এক্সক্লুসিভ বইটা পড়ো। ওই মানে বই না পড়ে এখন কি তোমরা যদি সারা বছরে কিছু না পড়ো তাহলে অন্তত এই মানে বইটা তোমরা পড়ো। কারণ হচ্ছে এই মানে বই পড়লেই কিন্তু তুমি পাস করে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আর তোমার অন্য কোনো বই পড়বে না। এটা দেখো ভৌতবিজ্ঞান বই। কারণ হচ্ছে এই বইতে এমন কিছু আছে তুমি যদি একটু জাস্ট তোমার টিচারদের কাছ থেকে দেখে নিতে পারো কোনগুলো পড়বে, তাহলে তোমার সবগুলো পড়া লাগবে না। এই যে বইটা সামান্য একটা চটি বই, দেখো এই চটি বইয়ের 1/3 তুমি করে নাও, 1/3 মানে 3 ভাগের 1 ভাগও যদি তুমি পড়ো, তাতেও কিন্তু তুমি মাধ্যমিকে একদম যে নিম্নতম নম্বর পেয়ে কিন্তু 5 নম্বর পাবে। এটা পুরো আমার গ্যারান্টি, শুধু 1 বছরের না, দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে। কারণ সব জায়গায় কিন্তু ভালো মন্দ ছাত্রছাত্রী সব জায়গায় মিক্স করে থাকে। তো আমি দেখি যারা ভালো তাদের জন্য ভালোভাবে বলা হয়, আর যারা খারাপ মানে পাস করতে পারবে না তাদের জন্য এই সব কিছু টোটকা দিয়ে তাদের কোন কোন প্রশ্ন পড়লে অন্তত 5 নাম্বারটা পাবে তাদের কিন্তু সেই সব এইখানে করানো হয়। আর সেইভাবেই কিন্তু আমার সাজেশন থেকে কমনও বাদে, আর তারা কিন্তু খুব ভালো নম্বরও পায় প্রতি বছর। মানে ফেলের সংখ্যা নেই, এমনিতে তো ফেল নেই যদিও, তবুও ফেল করা কিছু আসলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। মানে আগে যখন ফেল ছিল, মাধ্যমিকে তো ফেল আছে, উচ্চ মাধ্যমিকে ফেল আছে, সেটা তোমরা জানো, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু সেই সব ফেল করাদেরও পাস করিয়েছি। তো দেখো এবার দেখো ইংলিশটা, এই ইংলিশটা একটুখানি বলবো। দেখো ইংলিশটা কি, এইখানে দেখো সম্রাট এক্সক্লুসিভের সাজেশনে ওই একই। দেখো এইখানে ইংলিশ, এই যে মিঠুন মজুমদার আছে, দেখতে পাচ্ছ এই যে স্যারটা, এই স্যারটা খুব দুর্দান্ত স্যার। মানে এই যে সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই, কেউ কিন্তু কম স্যার না, সবই দুর্দান্ত স্যার। তবুও কি সম্রাটটাকে তো মানে কি তুলনাই হয় না। মানে সম্রাটটা যদি একটা গৃহশিক্ষক, আমরা যারা আছি গৃহশিক্ষক, সেই শিক্ষকদেরও শিক্ষক কেউ থেকে থাকে, তাহলে সম্রাটটাকে আমি মনে করি। এবার এই রকম আরও দুনিয়াতে অনেক হাজার আছে, হয়তো আমার চোখে তাদের জানা নেই বা চেনা নেই। আমি সম্রাটটাকে চিনেছি বা জেনেছি, তাই আমি সম্রাটটার নামটা নিতে পারছি। আর এইখানে দেখো এই মিঠুন মজুমদার, ইনিও আমাদের মতো যে গৃহশিক্ষক আছে তাদেরও স্যারের স্যার বললে চলে। এনারও বিকল্প তুলনায় এনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা ফ্রেন্ডলি লার্নিং। তো সেই চ্যানেলটা তোমরা দেখতে পারো। দেখো তার কাছ থেকে কিন্তু আমি অনুমতি নিইনি যে তার চ্যানেলটা আমি প্রকাশ করব বা হাইলাইট করব, কোনো কিছুই প্রকাশ করেনি, কোনো কিছুই অনুমতি নেয়নি। সুতরাং সে দেখলে এটা আমাকে কী ভাববে বা কী বলবে, হয়তো সে খারাপও ভাবতে পারে, খারাপ কিছু বলতে পারে। সুতরাং তার কাছে আমি ক্ষমাযোগ্য চেয়ে এনেছি। সে যদি এই ভিডিওটা দেখে তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন, কিন্তু তার চ্যানেলটা থেকে অনেক কিছু শিখতে পারবো। কারণ আমাদের প্রত্যেক মানুষের কিন্তু শেখার শেষ নেই। আমি কিন্তু তার চ্যানেলটা দেখি এবং ফলো করি, সেইখান থেকে তো অনেক কিছু জানতে পেরেছি। তোমরাও কিন্তু সেই চ্যানেলটা দেখতে পারো, জানতে পারো। তো ইনিও কিন্তু সেই যেহেতু পড়াচ্ছে, তারপরে ইনি একটা সার্ভিস প্রাপ্ত, আবার এইখানে বইয়ের লেখক। সুতরাং এরা কি দুর্দান্ত পারফরমেন্স করায় এবং দুর্দান্ত পারফরমেন্স করে। তো এদের সঙ্গে যুক্ত হয়ে থাকলে আমার মনে হয় না কারো পরীক্ষা খারাপ তো দূরের কথা, ভালো থেকে ভালোতর হবে একটুখানি তাদের সঙ্গে জুড়ে থাকলে। তো এই বইগুলোর বিশেষত্ব, তুমি কিছু বাংলা
ইংরেজি তুমি হুবহু কমন পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি প্রতি বছরই এই সম্রাট এক্সক্লুসিভের যদি অন্য কোনো বই কাউকে গাইড না করি, শুধুমাত্র বাংলাটা আর ইংরেজিটা বলি, কারণ সব বই থেকে কমন আসছে, ইতিহাস ভূগোল প্রচুর পরিমাণে 100% বলতে গেলেই কমন। এইখানে দেখো যদিও লেখা আছে 90% প্রয়োগগত কমন, কিন্তু এটা ভুল কথা। এটা যদি 100% বলে তবেই ঠিক হয়, 100%ই কমন চলে আসে। কিন্তু মানে 100% মানে কি বুঝতে তো পারছো? ধরো 6টা প্রশ্ন হবে, 6টার মধ্যে তোমার করতে হবে 4টে, হয়তো 6টা আসলো না, কিন্তু ওই যে 6টা আছে 6টার মধ্যে 4টে তোমার কমন পাচ্ছে, তার মানে তাই। তাহলে এইখানে কি 100% বললেও এই বইটায় কোনো ভুল নেই। সুতরাং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে বলতে পারি বইটা খুবই ভালো বই, তোমরা নিতে পারো। যারা নেবে খুব ভালো কথা। যেহেতু আমি কি টিউশন পড়াচ্ছি, আমি পড়িয়ে সব দেখে বুঝতে পারছি যে সাধারণ মানের যারা ছেলে, উচ্চমানের, মধ্যমানের, সবার পক্ষে এই বইগুলো ভালো। তো তোমরা প্রত্যেকেই নেবে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অন্তত বাংলা ইংরেজি এইগুলো সব তোমরা দেখে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।